আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানতে চাইব আমিন বলার ফজিলত কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিসে, যখন বান্দা আমিন বলে, যখন ইমাম বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা বলো আমিন। কারণ যখন কারো আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তখন তার পূর্বেকার গুনাহ মাফ হয়ে যায়। এটা বুখারী শরীফের হাদিস। আরও একটা হাদিস বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ আমিন বলে ফেরেশতারাও আসমানে আমিন বলে। উভয়ের আমিন যখন একে অপরের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তখন তার পূর্বেকার গুনাহ মাফ হয়ে যায়। রুকু করি আমরা, রুকুর ফজিলত সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি না, যে রুকুতে কি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ফজিলতটা কি। হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে ওমর থেকে বর্ণিত এই হাদিস, তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নাল আবদা ইদা কামা ইউসাল্লি উতিয়া বিদুনুবিহি ফাউদিআত আলা রাসি, বান্দা যখন নামাজ পড়ে তখন তার গুনাহগুলিকে নিয়ে এসে তার মাথার কাছে বা তার মাথার ওপরে কিংবা তার গর্দনে রাখা হয়। ফালাম্মা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আনহু, যখন সে রুকু করে কিংবা সাজদা করে তখন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে রুকু করার বড় ফজিলত আছে। রুকুর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। আমাদের গুনাহগুলি ঝরে যায় যখন আমরা রুকুতে যাই।